আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিপিএন সংক্রান্ত সমস্যা নিয়ে জর্জরিত নয় এমন খুব কম মানুষই পাওয়া যাবে। যাই হোক, বাই দ্য ওয়ে, এই যে ভিপিএনটা ইউজ করছেন এটার কিন্তু কিছু কুফল আছে, এটা আপনাদেরকে বুঝতে হবে। প্রথমত, ভিপিএন ইউজের ক্ষেত্রে আপনার ইমেইল, আপনার পাসওয়ার্ড এবং আপনি যা যা ব্রাউজ করছেন এটা কিন্তু ভিপিএনে জমা হচ্ছে। দ্বিতীয়ত, এই ভিপিএন ব্যবহার করার কারণে আপনার পিসি অথবা মোবাইল যে কোনো টাইমেই কিন্তু হ্যাক হয়ে যেতে পারে। পাশাপাশি অনেক সময় অনেক ডিভাইস ক্র্যাশও হতে পারে। এখন আপনি কি ইউজ করবেন না? এই ভয় পেয়ে বসে থাকলে তো চলবে না, তাই না? হ্যাঁ, ইউজ করবেন, কিন্তু বুঝে শুনে, সাবধানে। আপনি যদি ভিপিএন ইউজ সম্পর্কে সতর্ক না থাকেন তাহলে আপনি ভিপিএন ইউজ করবেন না। তাহলে চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি। যারা নর্মালি ইউটিউবার না অথবা ফেসবুক ভিডিও করেন না, অর্থাৎ ফেসবুক বা ইউটিউব নিয়ে অনেক বেশি চিন্তিত না, আপনি জাস্ট আপনার প্রয়োজনে ফেসবুক বা ইউটিউব ইউজ করছেন, সেক্ষেত্রে আপনাদেরকে আমি ফ্রি ভিপিএনের মধ্যে সাজেস্ট করব প্রোটন ভিপিএন। প্রোটন, আপনি জাস্ট এই প্রোটন ভিপিএন লিখে সার্চ দিবেন, তাহলে দেখুন এই ভিপিএনটা চলে আসবে। আমি অলরেডি কিন্তু ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। আপনি ওপেন করবেন, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পরে এই যে কানেক্ট লেখা আছে, আপনি ক্লিক করলেন, একটু সময়ের মধ্যে আপনার কিন্তু কানেক্ট হয়ে যাবে। তো এই যে প্রোটন ভিপিএনটা, এটা কানেক্ট করলে আপনার জন্য সুবিধা কী? প্রোটন ভিপিএন কানেক্ট করলে আপনি এই যে প্রোটেক্টেড থাকতেছেন, এখানে কিন্তু আপনি প্রোটেক্টেড। এখন আপনি দেখুন, আপনি আপনার ফেসবুকে যাবেন। কথার কথা আমি আমার ফেসবুকে গিয়ে দেখাচ্ছি। এখন এই যে আমার ফেসবুকে কিন্তু আমি কি করতে পারছি, আমি কিন্তু লগ ইন করতে পারবো। এই যে ইজিলি লগ ইন করে ফেললাম, রাইট? এরপরে কি, আমি চাইলে যে কোনো ইনফরমেশন, ভিডিও আমি কিন্তু ইজিলি দেখতে পারতেছি। তো প্রোটন ভিপিএনটা হচ্ছে আপনাদের জন্য খুবই খুবই ইফেক্টিভ, কারণ এই ভিপিএনটা হচ্ছে খুবই ফাস্ট। তাহলে প্রোটন ভিপিএন যারা ইউজ করবেন তাদের জন্য তেমন কোনো রিস্ক নেই। ওকে, এর পাশাপাশি আর একটা ভিপিএন আমি কিন্তু আপনাদেরকে সাজেস্ট করছিলাম, 1.1.1.1। এই ভিপিএনটা একটু স্লো। এখন আপনি ওই ভিপিএনটা থাকা অবস্থায় কি আপনি এইটাকে অন করবেন না? আপনি প্রোটন ভিপিএনটা এই যে ডিসকানেক্ট আছে, এখানে ডিসকানেক্ট করে দিলেন, ডিসকানেক্ট হয়ে গেল। এবার কি করবেন, আপনি যদি মনে করেন যে না আমি 1.1.1 এটা চালাবো, আমি কিন্তু আপনাদের জিরো ট্রাস্ট কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি। এই যে দেখেন, জিরো ট্রাস্ট করার জন্য এখানে আমি কানেক্ট করলাম। অনেকে বলেছেন যে আমার কানেক্টিং হচ্ছে না, কানেকশনে প্রবলেম হচ্ছে। আমি কিন্তু আপনাদের বারবার বলেছি একটু কানেক্টিংয়ে সময় নেবে। তো আপনি একটু ধৈর্য ধরবেন, তারপরে কি হবে, অটোমেটিকলি এটা কানেক্ট হয়ে যাবে। কারণ অনেকেই অনেক ধরনের ভিপিএন ইউজ করছে। ইদানিং আমাদের বাংলাদেশে এই জিরো ট্রাস্ট ভিপিএনটা বেশি ইউজ হচ্ছে, কিন্তু আরও অনেক ভিপিএন আছে। সেই ভিপিএনগুলো আপনারা ইউজ করতে পারেন। যেমন আমি এইমাত্র প্রোটন দেখালাম, প্রোটন ইউজ করতে পারেন। দেখুন আমি কিন্তু এই যে বললাম যে কানেক্ট হয়ে যাবে, ওই যে কানেক্টিং দেখুন কতক্ষণ দেখালো। এখন যেই ডিভাইসটা যতটুকু ফাস্ট, ওই ডিভাইসটা কানেক্ট তত ফাস্ট হবে। যেটা একটু স্লো, ওইটা কানেক্ট একটু স্লো হবে। এই যেমন দেখুন কানেক্ট হয়ে গেল। এখন আপনি চাইলে এটা দিয়েও আপনার ফেসবুক আইডিতে লগ ইন করতে পারবেন, কিন্তু দেখুন আগেরটার তুলনায় এটা কিন্তু স্লো। তার মানে এই যে, তাহলে এটাও আমরা কিন্তু সেই ভিডিও দেখতে পারবো। এটাও কিন্তু দেখেন, আমাদের প্রোটন ভিপিএনটা যেই পরিমাণ ফাস্ট, এটা কিন্তু তার তুলনায় অনেক ক্ষেত্রেই স্লো। তো এখন এটা কেন আমরা ইউজ করি? এটা ইউজ করি এই জন্য, যেহেতু ফ্রি ভিপিএন, এটা ইউজ করলে আমাদের সুবিধাটা হলো যে এটা দিয়ে আমার কান্ট্রি দেখাচ্ছে, অর্থাৎ আমি বাংলাদেশে আছি, আমার বাংলাদেশ দেখাচ্ছে। এটা সেফটির জন্য, যে আপনি ফেসবুক বা ইউটিউব ব্যবহার করছেন, তো ফেসবুক একটা ভিডিও আপলোড দিবেন। এখন যদি আপনি সেটা ইউএসএ কখন যাচ্ছেন, কখনো হচ্ছে কানাডা যাচ্ছেন, কখনো জাপান যাচ্ছেন, তখন কিন্তু আপনার ওই যে চ্যানেলটি, এটা কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। এই কারণে মূলত আমরা জিরো ট্রাস্টটা ইউজ করছি। হয়তোবা যারা টাকা ব্যবহার করছে বা ডলার ব্যবহার করে, আপনি চাইলে অন্য অন্য প্রিমিয়াম ভিপিএনও ইউজ করতে পারেন। আশা করি আপনারা আমার কথা বুঝেছেন। এই যে যখন ভিপিএন ইউজ করা হবে, তারপরে কিন্তু এই আনটিল আই টার্ন ব্যাক এটাতে ক্লিক করবেন।
শেষ, আপনার কাজ শেষ হয়ে গেল। সো আশা করি যারা আমার এই ভিডিওটি দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রসেসগুলো বুঝেছেন। যদি কোনো কোশ্চেন বা কমেন্টস থাকে আমাকে কিন্তু আবার জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।